হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো আমার গপু বসে রয়েছে, আমার গপু সোনা বসে রয়েছে, তার খাবারও দেওয়া রয়েছে, ঝুড়ি চাপা দেওয়া। তো এখন তো অনেক বেলা হয়েছে, বেলা 11টা বাজতে যায়। তো এই হচ্ছে আমার সিংহাসন। আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমি ব্লগটা শুরু করলাম 11টা থেকে। এই যে এরকম করে সুন্দর করে আজকে পুজো দিয়েছি, সাজানো হয়েছে। এদিকে আমার গপু চন্দ্র বসে রয়েছে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না কি করেছি সেটা তোমাদের সাথে দেখাই। এই যে উচ্ছে আলু চচ্চড়ি, এখানে ভাত রয়েছে, আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, ব্যাস। আর এদিকে আমার সকালবেলার মানে বিছানা টিছানা একদম পরিপাটি করে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আগের ভিডিওটা মানে অনেকেই দেখেছে, আর অনেকেই ভীষণ ভালোবাসা দিয়েছো। তো তোমাদের জন্য আমি চেষ্টা করব হেয়ারের একটা কিছু মানে নিয়ে আসার ইচ্ছা আছে, একটা ভালো হেয়ার অয়েল নিয়ে আসার, ঠিক আছে। তো তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, একটা ভালো হেয়ার ফলের বা মানে হেয়ার গ্রোথের আর কি, হেয়ার গ্রোথের জন্য একটা হেয়ারের অয়েল নিয়ে আসবো, ঠিক আছে। আর সেটা আমি মানে নিজে আগে আমি ইউজ করছি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন আমি আনতে পারিনি। তো যাই ব্লগ হচ্ছে না, সেই জন্যই আসলাম। আমার তো রিং লাইটটা খারাপ হয়ে গেছে, তোমরা জানোই, সেই জন্যই আর ভালো করে ভিডিওটা করা হচ্ছে না। তো চলো আগে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে আসি, তারপর তোমাদের সাথে। তো চলো একটুখানি ঘুম দিয়ে নিই। তো কথা বলতে বলতে তো ঘুম পাচ্ছে, আর তারপরে বিকেলবেলা উঠে অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন হচ্ছে জামা কাপড় গোছানো, জামা কাপড় তুলে সব মেলা আছে। তো বন্ধুরা তারপরে বিকেলবেলা না মানে আমি কাপড় জামা তুলবো, পুজো দেবো, চা করবো, ফল কাটবো, মানে অনেক কাজ আছে। তো দেখা যাক, করবো আস্তে আস্তে সব কাজ। আর এখন একটু ঘুমিয়ে নিই, ভালো লাগছে না, শরীরটা মাথা যন্ত্রণা করছে। আসলে চুলটা ভালো মতো শোকায়নি, তো ব্যথা করছে এই জন্য মাথাটা। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে আবার আমি কন্টিনিউ ব্লগ শেয়ার করব। আর আমার শরীরটা যেহেতু ভালো না, সেহেতু ভালোও লাগে না বলতে গেলে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করতে। আর তার মধ্যে তো আবার রিং লাইট খারাপ হয়ে গেছে, ওটা তো রয়েছে। তো দেখাই যাক কবে আমি রিং লাইটটা কিনতে পারি। তোমাদের বেশি বেশি ভালোবাসা পেলে অবশ্যই তাড়াতাড়ি কিনে নেবো পুজোর মধ্যে। আর ততদিন অবধি তো মানে এইভাবেই আমাকে ভিডিও করে মানে করে ছাড়তে হবে, ছোটো ছোটো, এছাড়া উপায় নেই। তো চলো আবার বিকেলবেলা কথা হচ্ছে, কারণ অনেকটা বেশি বকবক করে ফেলেছি। বৃষ্টি পড়ছিল বলে কিছুটা জামা কাপড় তুলে এনে এখানে মেরেছি। চলো আর এই দেখো আমার মানিক লতা গাছটা, এই যে আমার ছোটখাটো গাছের সম্ভার। কারি পাতা গাছটা কি সুন্দর হয়েছে না, দেখতে পাচ্ছ বন্ধুরা? বেলপাতা গাছটাও নষ্ট হয়ে গেছিলো, আবার হয়েছে। তো তোমরা একটু বলো তো বন্ধুরা, এই গাছগুলো কি তুলসী গাছ? এই যে এই গাছগুলো কি তুলসী পাতা গাছ? আমার তো মনে হচ্ছে না এগুলো তুলসী পাতা গাছ। যদি তোমরা বলতে পারো তাহলে আমি গাছটাকে রাখবো, না হলে ফেলে দেবো। কালকে মনে হয় 2-4টে টগর ফুল হবে, এই যে কুড়ি এসছে।
আশেপাশের ভয়েসটা একটু তোমরা অ্যাভয়েড করে নিও। এখন বিকেল তো সবাই আমার ফল কাটা হয়ে গেছে, তো এখন এসে খেয়ে নেবে আর মানে কাজ থেকে বাড়ি চলে আসবে, যেহেতু আমাদের প্রার্থনার সময় 6:26, সেই জন্য। তো ততক্ষণে আগে আমি চাটা খেয়ে নিই পট করে। তো আমি কিরকম চা খাই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো জলে ভেজাবো। এখানে আছে কাজু কিশমিশ, এগুলো সব এখন ভেজাবো, মানে সারা রাত এগুলো ভিজবে। সারা রাত এগুলো এখন ভিজবে আর কালকে সকালবেলা উঠে খাবো। এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। প্রার্থনা করে 7:30-8টার দিকে আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো, রাতে আর বেশি কিছু দেখানোর নেই, তো এবার ডিনার করে নেবো আর ডিনার করে শুয়ে পড়বো। তো চলো ডিনারটা করে নিই। সেই তো একই খাবার যা দুপুরে ছিল, তাই আর দেখালাম না। কোন মশারির ভিতর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, 11:15 বাজে। এই যে এখন আমাদের ঘুম নিদ্রা নেই, এই ঠান্ডায় আমার ঘুম হচ্ছে না, এসি চলা রয়েছে বলে। আর ও বিন্দাস শুয়ে রয়েছে, চিল একদম, দেখো আরাম সারা। আর আমি ঠান্ডায় কাঁপছি। তোমার গায়ে রক্ত নেই তো। ব্যাং। তো এবার আমরা নিদ্রায় চলে যাব। তো দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগে, নতুন দিনে। তো ততক্ষণ অবধি তোমরা সাথে থাকো, পাশে থাকো আর এভাবেই সাপোর্ট করে যাও। টাটা।